খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ভারতের জমিনের মধ্যে আসলেন, একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 90 লক্ষ মানুষ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জয় বলেন সুবহানাল্লাহ। 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেলেন। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে মাকে বলতেছেন, মা, ও মা, আমি ভারতের জমিনের মধ্যে গিয়েছিলাম, ভারতের মানুষ 90 লক্ষ মানুষ আমার হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা ডাক দিয়ে বললেন, বাবা, এই সুখ তোমার না, এই সুখটা হলো আমি মায়ের। জয় বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, মা, আপনার সুখ কেমন করে হলো? মা, তুমি একটু দয়া করে একটু খুলে বলো, আমি জানি তোমার এর মধ্যে বহু ধাত রয়েছে। মা, ও মা, বলো বলো, তুমি কেমন করে তোমার সুখটা হলো? ডাক দিয়ে বলল, বাবা, তুমি যখন আমার পেটের মধ্যে আসলে, ওই দিন থেকে আমি কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এবং আজকে আপনার স্ত্রী যখন পেটের মধ্যে সন্তান আসে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে। এবং আমার আপনার স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে না, কিন্তু রাত্রি যখন হয়ে যায়, রাত্রে বেলায় মোবাইল দেখে না নাই, বিভিন্ন ডান্স, বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন বস্তু দেখে মোবাইলের মধ্যে, কত রকমের বস্তু দেখা যায়। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর জমিনের মধ্যে মা যখন পেটের মধ্যে সন্তান থাকে, পৃথিবীর জমিনের মধ্যে সন্তান বলেন, পৃথিবীর জমিনের মধ্যে মা বলি, পৃথিবীর জমিনের মধ্যে যে আমলগুলো করবে, প্রত্যেকটা আমলের তাসির সন্তানের উপরে গিয়ে পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? পেটের মধ্যে সন্তান থাকার পরে কোন মা যদি দেশ থাকে, দেশ দেখে, মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের বস্তু দেখে, বিভিন্ন সিরিয়াল দেখে, ওই সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পর ওটা আল্লাহর ওলি হবে না, ওটা হবে 1 নাম্বার ডিজে মার্কা সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াতে আসার পর লাফালাফি আরম্ভ করবে, মোবাইলের মধ্যে গান দেখবে। আজকে পৃথিবীর জমিনের মধ্যে দেখা যায় একটা বস্তু, আপনি লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার বাড়িতে যাদের সন্তানগুলি আছে, ওই সন্তানগুলিকে দেখবেন মোবাইলের হাতের মধ্যে মোবাইল না দেওয়া পর্যন্ত আমার আপনার সন্তান খানা খেতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? এর কারণটা কি? পৃথিবীর জমিনের মধ্যে কারণ হলো আমরা জমিনের মধ্যে সন্তান পেটের মধ্যে আসার পর আমরা রাত্রি বেলায় মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের গান দেখি। এই জন্য পৃথিবীর জমিনে সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ার পর মোবাইল ছাড়া অন্য কিছুই বোঝে না। কথা বলেন ঠিক না ঠিক? ডাক দিয়া বলল না, 2 নম্বর কথাটা কি বলো তুমি? মা ডাক দিয়ে বলল, বাবা রে, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলে বাবা, ও বাবা, আমি তোমাকে যতদিন দুগ্ধ পান করাইছি রে বাবা, আমি কোনোদিন বিনা ওষুধে তোমাকে কোনোদিন দুগ্ধ পান করাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার আমার মা বোন যখন পেটের মধ্যে বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, আপনার আমার মা বোন কি সন্তানকে দুগ্ধ পান করানোর আগে কোন মা আছে সন্তানকে ওযু করে তারপরে দুগ্ধ পান করায়? এমন মা পৃথিবীর জমিনের মধ্যে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি এমন কোনো না করে পৃথিবীর জমিনের মধ্যে, এজন্য পৃথিবীর জমিনের মধ্যে তুমি কেমন করে আশা করো আমার একজন সন্তান, আমার একজন সন্তান হোক? এই যে সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে জন্ম হোক। এজন্য পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি আমি আশা করি আমার সন্তান যেন একজন ভালো আলিম হয়, আমার একজন সন্তান যদি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহওয়ালা হয়ে পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, এবং 2টা আমল আপনার স্ত্রীর পৃথিবীর জমিনের মধ্যে করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এবং পৃথিবীর জমিনের মধ্যে মা যদি
ভালো হয়ে যায় পৃথিবীর জমিন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জিন্দেগি খুলে দেখেন, তিনার মা পৃথিবীর জমিনের মধ্যে কেমন করে লালন পালন করেছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি কিছু কিছু কথা বলা শিখলেন, তিনার মা মনে মনে ভাবলেন, এখন মনে হয় আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়া দরকার। মাদ্রাসায় দেওয়া দরকার। যখন মাদ্রাসায় দিয়ে আসলেন, হুজুরের কাছে দিয়ে আসলেন, হুজুরকে বললেন, হুজুর আপনি আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানায়া দেন। হুজুর সুন্দর করে ওযু করাইলেন। ওযু করানোর পর মাদ্রাসার মধ্যে বসে সবক দিতেছেন। বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো আলিফ বা তা তা, এই চারটা অক্ষর যখন শিক্ষা দিলেন, ডাক দিয়ে বললেন, বলো এই চারটা অক্ষর মুখস্থ করো। আমার আব্দুল কাদের জিলানী ওই মজলিসের মধ্যে বসে, ওই জায়গার মধ্যে বসে সূরা বাকারা থেকে নিয়ে 15 পারা কোরআন শোনায়া দিলেন। জয় বল সুবহানাল্লাহ। হুজুর তাআজ্জুব হয়ে গেলেন, একই ব্যাপার, এত ছোট্ট বাচ্চা পবিত্র কোরআনের 15 পারা কেমন করে মুখস্থ করলেন। এবার লক্ষ্য করে দেখে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা জমিনের মধ্যে 15 পারা কোরআনের হাফিজা ছিলেন। জয় বল সুবহানাল্লাহ। যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনার পেটের মধ্যে ছিলেন, উনি প্রত্যেকদিন 15 পারা কোরআন পড়তেন। জয় বল সুবহানাল্লাহ। আর এই আমলটা উনার উপরে তো তাসির করে গিয়েছেন। পেটের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী 15 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন। জয় বল সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার সন্তানদের নেককার বানাইতে চাই, জমিনের মধ্যে আপনার স্ত্রীকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার মা যদি পরিবর্তন হয়ে যায়, আপনার আমার বাবা যদি পরিবর্তন হয়ে যায়, পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার মা, আপনার আমার বোন যদি পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার বুকে নেক সন্তান আসবে। দুনিয়ার বুকে নেক সন্তান, যে সন্তানের দ্বারা আপনি পৃথিবীর জমিনের মধ্যে আপনার সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। যত বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু মা যদি ভালো না হয়, মা যদি পর্দানিশী না হয়, মা যদি আমলকারী না হয়, মা যদি নেককারী না হয়, মা যদি পর্দানিশী না হয়, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে নেক সন্তান আশা করা কোনোদিনও সম্ভব না। তো ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে আপনার আমার মা বোনদেরকে পর্দার তাগিদ করব। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি সকলকে পৃথিবীর জমিনের মধ্যে নেক সন্তানের বাবা, নেক সন্তানের দাদা দাদি, নেক সন্তানের ভাই হওয়ার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। বন্ধুগণ, আমার পৃথিবীর বুকে 3 নম্বর আমলের কথা বলছিলাম, আমার আপনার মা যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, এই বেপরদার জন্য যদি কোনো মা জাহান্নামে যায়, মনে রাখবেন 4 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো স্বামী, 3 নম্বর বড় ভাই, 4 নম্বরে বড় ছেলে। একজন মেয়ে যদি পর্দার কারণে জাহান্নামে যায়, একা যাবে না, এই 4 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। তাহলে আপনাকে আমাকে পৃথিবীর বুকে কঠোর হওয়া লাগবে না নাই? পর্দার উপরে কঠোর হওয়া লাগবে না নাই? বন্ধুগণ, নিজের আমল দিয়ে আমরা নিজের কি অবস্থা হবে মরার পরে নিজের চিন্তা নিয়ে বাঁচি না। যদি পৃথিবীর জমিনের মধ্যে হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়, কিছু সংখ্যক বড় মা, কিছু সংখ্যক বাবা, কিছু সংখ্যক বড় ভাইয়ের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, ওই সময় জান্নাতের রাস্তার মধ্যে ওই মেয়েগুলি এসে বলবে পৃথিবীর বুকে বাবা, ভাই, বড় ছেলে, এই 4 জন ব্যক্তিকে বলবে, পৃথিবীর জমিনের মধ্যে আমি বেপরদা হয়ে চলেছিলাম, তোমরা আমাকে কোনোদিন নিষেধ করো নাই, কোনোদিন আমাকে বুঝাও নাই, তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে আমি জাহান্নামে যাইতেছি, তোমরা জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ ওই ব্যক্তিটার জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিয়ে ওই মেয়েটার সঙ্গে জাহান্নামে পাঠিয়ে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে তোমরা কেউ যেতে চাই না বন্ধু, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না পৃথিবীর জমিনের মধ্যে। তো ইনশাআল্লাহ যদি জান্নাত পেতে চাই,
তাহলে আপনার আমার মা বোনকে পৃথিবীর জমিনের মধ্যে পর্দার হুকুমটা বেশি বেশি করে দেওয়া লাগবে। ইনশাআল্লাহ দেব, হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল এবং মঞ্জুর করে নাও। এবার আসুন 4 নম্বর আমল, বিদায় হিসেবে জান্নাত যাওয়ার জন্য 4 নম্বর আমল হলো পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার মা, আপনার আমার বাবা আমাদের উপরে রাজি হওয়া লাগবে। যদি আপনার আমার বাবা মা আমাদের উপরে নারাজ থাকে, আমরা কোনো দিনও বিনা হিসাবে জান্নাত পাবো না। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর জমিনের মধ্যে যুবক কার কার বাবা মা দুনিয়ার বুকে বেঁচে আছে? একটু হাত তুলে দেখা। বাবা মা কার কার দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে? হাত তুলে। আল্লাহু আকবার। যাদের বাবা মা নাই তারাই বুঝে বাবা মা কি মর্যাদা। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার বুকে সকল ব্যক্তি স্বার্থ দিয়ে ভালোবাসে, সকল ব্যক্তি স্বার্থ দিয়ে ভালোবাসে, কিন্তু আমার আপনার মা বাবা দুনিয়ার বুকে আমাদের জন্য স্বার্থ দিয়ে কেউ ভালোবাসে না। অন্তর থেকে মুহাব্বত করে সন্তানকে ভালোবাসে, মুহাব্বত করে। পৃথিবীর জমিনের মধ্যে মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি পৃথিবীর জমিনের মধ্যে কোন এক জায়গায় গেলেন, বাড়িতে আসলেন, আপনার স্ত্রী আপনার হাতের দিকে তাকায় থাকবে, আপনার সন্তান আপনার হাতের দিকে তাকায় থাকবে, আপনি বাহির থেকে কি নিয়ে আসছেন। কিন্তু আপনি যখন বাড়িতে আসবেন, আপনার মা আপনার বাবা আপনার মুখের দিকে তাকায় থাকবে, আর বলবে বাবা দুপুরে কিছু খাইছো নাকি, সকালে কিছু খাইছো নাকি। আমার আপনার মা বাবা ছাড়া অন্য কেউ স্বার্থ দিয়ে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ যত জায়গায় কোরআনের মধ্যে বলেছেন বান্দা আমার ইবাদত করো। আমার আল্লাহ কোরআনের মধ্যে যত জায়গার মধ্যে বলেছেন আমার বান্দা তোমরা আমার ইবাদত করো। ইবাদত করার কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলের কথা কোরআনের মধ্যে আল্লাহ যে জায়গায় বলেছেন তোমরা আমার ইবাদত করো এবং তোমাদের মা বাবার সঙ্গে তোমরা সদাচরণ করো রে বন্ধু। যখন কোনো সন্তান মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়, আমার আল্লাহ থরথর, আল্লাহর আরশ মোরা থরথর থরথর করে কাঁপে। আমার আল্লাহ নারাজ হয়ে যায়। এ বন্ধু, যখন কোনো সন্তান তার মার মনের মধ্যে কষ্ট দেয়, যখন কোনো সন্তান বাবার মনের মধ্যে কষ্ট দেয়, ওই মানুষটার আমল এমন করে ধ্বংস হয়ে যায় যেমন করে একটা কাছের গেলাস হাত থেকে পড়ে যাওয়ার পরে যেমন করে চুরমার হয়ে যায় রে বান্দা। এ যুবক, ওই মানুষটার আমল জমিনের মধ্যে কেমন করে ধ্বংস হয়ে যায়। ধরে কন্যা নাউজুবিল্লাহ। যাদের বাবা দুনিয়ার জমিনের মধ্যে বসে আছে রে যুবক, এ যুবক তোমাদের পা দুটো ধরিয়ে ধরে বলে যাই রে যুবক, যাদের বাবা মা দুনিয়ার জমিনের মধ্যে বসে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে নবী আমার বললেন যখন কোনো মানুষ ঘুম থেকে ওঠার পর তার মা বাবার দিকে একবার তাকায়া দেখে, আমার আল্লাহ তার আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। জয় কোন সুবহানাল্লাহ। আর যারা পৃথিবীর জমিনের মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠে মুহাব্বতের নজরে, ভালোবাসার নজরে মার দিকে একবার তাকায়, বাবার দিকে একবার তাকায়া দেখে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব লিখে দেয়। জয় কোন সুবহানাল্লাহ। এ যুবক, যাদের বাবা মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে রে যুবক, তোমাদের পা দুটো ধরিয়ে ধরে বলে যায় জিন্দেগিতে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই নারে তাকবীর। এ বন্ধু, মায়ের বন্ধু সঙ্গে থাকে রে বন্ধু, বাবার দোয়াদের সঙ্গে থাকে। পৃথিবীর জমিনের মধ্যে মরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাত দান করে দিবে। জয় কোন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম মুসলিম, মা বাবার দোয়া যদি কোনো সন্তানের উপরে থাকে, ওই সন্তান যা দোয়া করবে আমার আল্লাহ সকল দোয়াকে কবুল করে নেবে। জয় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, হযরত আলীকে ডাক দিয়ে বললেন, এ ওমর, আমি যেদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব রে ওমর, আমার ইন্তিকালের পরে একজন লোক আসবে,
ওই লোকের কাছ থেকে তোমরা আমার উম্মতের জন্য দোয়া চেয়ে নিও, আমার উম্মতের মাগফিরাত চেয়ে নিও। তার কারণটা হলো আমার ওই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে মার এত খিদমত করবে, মাকে এত সম্মান দেবে, মাকে এত ভালোবাসবে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে যা দোয়া করবে আমার আল্লাহ সকল দোয়াকে কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। অত তোমার শক্তি দরদর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বলল নবী গো, ও নবীজি, জমিদার মধ্যে ওই বান্দাটা কত নেককার বান্দা, ওই বান্দাকে আপনি আমাদের জন্য দোয়া নিতে বলতেছেন। নবী গো, ওই ব্যক্তিটার নাম কি দয়া করে একটু বলে দেন। ডাক দিয়ে বলল ওই ব্যক্তিটার নাম হলো ওয়াইস কারনী। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, কিয়ামতের ময়দানে যখন সকল জান্নাতি ব্যক্তিদের আল্লাহ জান্নাতের ঘোষণা করে দেবে, জান্নাতের মধ্যে যাওয়া আরম্ভ করে দিবে, এবং ওই ব্যক্তি সকল যখন জান্নাতের মধ্যে যাওয়া আরম্ভ করে দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে সকল জান্নাতের মধ্যে যাও, কিন্তু একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যার নাম হলো ওয়াইস কারনী। এরা তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে না। ওয়াইস কারণে থর থর করে কিয়ামতের ময়দানে কাঁপতে থাকবে। ডাক দিয়ে বলবে আমি জমিনের মধ্যে কি দোষ করলাম, আমাকে তুমি জান্নাত দান করতেছো, জান্নাতে যাওয়ার ধন্যবাদ দিলে আল্লাহ। আল্লাহ, আমি কি দোষ করলাম জমিনের মধ্যে, তুমি আমাকে জান্নাতে যাওয়ার জন্য মানা করতেছো? আল্লাহ বলবে ওয়াইস, ওই যে দেখো আমার বহু সংখ্যক বান্দা জাহান্নামের মধ্যে যাইতেছে। ওই যে দেখো আমার বহু সংখ্যক বান্দা জাহান্নামের মধ্যে যাইতেছে। ওই ওয়াইস, তোমার মাকে তুমি খুশি করেছো, পৃথিবীর জমিনের মধ্যে তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। ওই ওয়াইস, এই সন্তুষ্টির জন্য, তোমার এই আমলের জন্য আমি আল্লাহ আজকে তোমাকে একটা বস্তু দান করবো। ওই যে দেখা যাইতেছে আমার বহু সংখ্যক বান্দা জাহান্নামে যাইতেছে, তোমার ডাকে ডাকে ইচ্ছা হয় ওই জায়গা থেকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। সুবহানাল্লাহ। এ বান্দা, আপনার মা আপনার বাবা যদি আপনার উপরে রাজি হয়ে যায়, জমিনের মধ্যে আমার আল্লাহ আপনাকে আমাকে এই সম্মান দান করবে। সুবহানাল্লাহ। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে বহুত সন্তান আছে, মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে সন্তান আছে না নাই? মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে। এ বন্ধু, যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারাই বুঝে মা বাবা কত নিয়ামত পূর্ণ জিনিস। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে, তারা কিন্তু বুঝছে না মা বাবা কেমন নিয়ামত পূর্ণ জিনিস। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে সময় থাকতে মা বাবার কাছ থেকে মাপ নিয়ে নেন, মা বাবার কাছ থেকে দোয়া নেন রে বন্ধু। কখন মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, তখন আফসোস করে কিন্তু মা বাবাকে কিন্তু পাবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আমার একজন বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা থাকতে নিয়ামতের কদর দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? মা বাবা পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে আছে, আমাদের নিয়ামতের কদর দেওয়া লাগবে। আমার একজন বন্ধু আমাকে ঘটনা এত সুন্দর করে বলেছেন, আমি ঘটনাটা শোনার পরে জমিনের মধ্যে চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমি আর ঠিক থাকতে পারি নাই রে বন্ধু। আমার একজন বন্ধু ডাক দিয়ে বললেন, মামুন ভাই, আমি দেখেছি আমার এলাকার মধ্যে একজন সন্তান, মা বাবা বড়ই কষ্ট করে সন্তানটাকে লালন পালন করছে। বাবা জমিনের মধ্যে রিক্সা চালাইতো, রিক্সা চালায় সন্তানকে মানুষের মতো মানুষ করছে। সন্তানটা পড়াশোনার মধ্যে ভালো ছিল। এক পর্যায়ে সন্তান সুন্দর গ্রাজুয়েট কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে দিলেন। এমন পর্যায়ে হয়ে গেল মাস্টার্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কপালে একটা চাকরি দিয়ে দিল। সুবহানাল্লাহ। চাকরি যখন পাইলো, চাকরি পাওয়ার পরে একজন ওই অফিসারের মেয়ের সঙ্গে তার বিবাহ হয়ে গেল।
আচ্ছা বলেন তো দেখি, বাবা এবং মা একদম সাধারণ শ্রেণীর মানুষ এবং অফিসারের মেয়ে, ওই বাড়ি থেকে সে বাবা মার সঙ্গে ঠিক থাকবে গো? ঠিক থাকতে পারবে কি? ঠিক থাকতে পারে না। বাড়িতে বহুত কেসাল লাগে, স্ত্রীর সঙ্গে শাশুড়ির সঙ্গে বহুত কেসাল লাগে। বন্ধুগণ আমার, এক পর্যায়ে সন্তানটাকে বাড়ি থেকে বাহির করে নিয়ে গেলেন শহরের মধ্যে। শহরের মধ্যে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দীর্ঘ 5 বছর পার হয়ে গেল। এর মধ্যে বাবা মার বহুত বেমার আজার হইল। বেমার আজারের মধ্যে বহুত কিছু, বহুত মানুষদেরকে দিয়ে সন্তানের কাছে খবর পাঠিয়ে দিয়েছে, সন্তান তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে অসুস্থ, তোমার মা জমিনের মধ্যে অসুস্থ, তুমি একবার তোমার বাবা মাকে গিয়ে দেখে আসো, তোমার মা কোন হালতে আছে, তোমার বাবা কোন হালতের মধ্যে আছে। বন্ধুগণ আমার, এমন একটা পরিস্থিতি হয়ে গেল, সন্তান যদি আসতে চায়, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী তুমি যদি এখান থেকে তুমি তোমার বাবা মার কাছে চলে যাও, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে। বন্ধুগণ আমার, বহুত কি করার পরে যখন আসতে পারে না সন্তান মায়ের কাছে, খুব কষ্ট হইতেছে। 5 বছর পরে যখন সন্তানের কানের মধ্যে যখন আওয়াজ গেল যে তোমার মা জমিনের মধ্যে এমন অসুস্থ অবস্থায় শুয়ে আছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে, তোমার মার জবান বন্ধ হয়ে গেছে, তোমার মার শেষ ইচ্ছা হলো তোমাকে দেখবে, তুমি দয়া করে একটু বাড়িতে যাও। এমন করে যখন সন্তানের কানের মধ্যে গেছে, সন্তান আর ঠিক থাকতে পারে নাই। রাত্রিবেলায় স্ত্রীকে বলছে, স্ত্রী আমি বাড়িতে চলে যাব। স্ত্রী যখন বলল যে তুমি যদি বাড়িতে যাও আমাকে ডিভোর্স দিয়ে যাইতে হবে। বন্ধুগণ আমার, স্বামী ডাক দিয়ে বলল, পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে যদি আমাকে ডিভোর্স দিতেই হয়, তোমাকে যদি বাদ দিতে হয় আমি বাদ দেবো, আমার কোনো অসুবিধা নাই, তাও আমি আমার মাকে দেখার জন্য যাব। রাত্রিবেলায় যখন গাড়িতে উঠলেন, রাত্রি 2টা না 3টা বাজে, রাত্রিবেলায় পৃথিবীর জমিনের মধ্যে সন্তানটা তখন গাড়ি থেকে যখন নামছে বাড়িতে যাবে, এখন কি দিয়ে যাবে চিন্তা করতেছে। এদিকে লক্ষ্য করে দেখে একজন বৃদ্ধা মানুষ মুখ এমন করে বেঁধে ওই রাস্তার কিনারার মধ্যে দাঁড়ায় আছে। যুবকটা লাহে লাহে করে ওই মানুষটার কাছে গিয়ে বললেন, চাচা আমি অমুক এলাকার মধ্যে যাব, দয়া করে আমাকে একটু নিয়ে যান। ওই মানুষটা আর কেউ না, ওই যুবকের বাবা। ওই মানুষটা আর কেউ না, ওই যুবকটার বাবা। এই কথা যখন আমাকে বলছে, আমার চোখ দিয়ে দরজর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। তো পৃথিবীতে এমন কি ঘটনা ঘটে যায়, এমন কিছু হয়ে যায়। তখন ডাক দিয়ে বলল, বাবা কিচ্ছু বলতেছে না, সন্তানকে দেখে কিন্তু চিনতে পেরেছে, সন্তানকে দেখে কিছুই বলতেছে না, মুখ বেঁধে যখন রিক্সা চালাইতেছে, ভালো করে রিক্সা চালাইতে পারে না, লাহে লাহে করে যাইতেছে। 3 দিন রাহা বাবার পেটের মধ্যে 3 দিন ধরে কোনো খানা দেয় না। সন্তানকে পিছনে বসে লাহে লাহে করে যাইতেছে। ডাক দিয়ে বললেন, চাচা একটু তাড়াতাড়ি যান, আমি বাড়িতে যাবো, আমার ভালো লাগতেছে না, আমি আমার মায়ের সঙ্গে দেখা করব। সঙ্গে সঙ্গে বারবার যখন 2-3 বার করে এমন কথা বললেন, বলার পরে চাচা তো চলতে পারতেছে না, লাহে লাহে করে যাইতেছে। এবার যুবকটি চাচাকে ডাক দিয়ে বললেন যে, আপনার সন্তান কি দুনিয়ার মধ্যে নাই? আপনার সন্তান যদি দুনিয়ার বুকে আছে, আপনি এত কষ্ট করেন কেন? এমন কথা যখন বলছে, বাবার আর সহ্য হয় নাই। বাবা রিক্সা থেকে ঝাঁপ দিয়ে নাইলা, মুখটা এমন করে খুললে, খোলার পরে বলতেছে, বাবা আজকে তোর জন্য আজকে আমার এই অবস্থা। আজকে যদি তোর পিছনে আমি টাকা খরচ না করে আমার জিন্দেগির কথা আমি যদি চিন্তা করতাম, আজকে আমার অবস্থা হতো না। আমি যা জিন্দেগিতে কামাই করেছি, সমস্ত টাকা পয়সা আমি তোর পিছনে খরচ করেছি। আজ পর্যন্ত আমি নিজের জন্য কোনো কিছু চিন্তা করি নাই, শুধু তোর জন্য চিন্তা করেছি। তোকে কেমন বস্তু দেওয়া যায়, তোকে কি বস্তু খাওয়ানো যায়, তোকে কোন বস্তু খাওয়ালে তোর ব্রেন ঠিক থাকবে, তোকে কোন দিকে দিয়ে গেলে তুই ঠিক থাকতে পারবি, এই সমস্ত চিন্তা করতে করতে আমার জিন্দেগি শেষ করে দিছি। আমি আমার নিজের কথা চিন্তা করি নাই। এমন করে যখন বলেছে, সন্তান তখন বাবাকে চিনতে পারে, বাবার পা দুটো জড়িয়ে ধরে বলতেছে, বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বাবাকে পিছনের মধ্যে বসিয়ে সন্তান নিজে ড্রাইভ করে নিজের রিক্সা চালিয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাইতেছে, ইতিমধ্যে কে যেন আজকে বললো, অমুকের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যুবকটি লাশের পাশে দাঁড়ায় ধরে মাকে দাঁড়ায় ধরে কান্দে আর বলে, মা তুমি আমাকে এত কষ্ট করে লালন পালন করলে রে মা, ও মা তুমি আমাকে এত মহব্বত করে লালন পালন করলে, আমাকে এত দূর পর্যন্ত পৌঁছে দিলে মা, আমি তোমাদের মুখে একটা ভালো করে একটা বস্তু, ভালো একটা ফল আমি তোমাদের মুখে দিতে পারলাম না মা। আমি এমন পরিস্থিতির মধ্যে পৌঁছে গেলাম, ও মা আমি তোমার কাছে লাস্ট পর্যন্ত আমি তোমার কাছে মাফটা পর্যন্ত নিতে পারলাম না। ও মা এখন আমি কি করব? এই কথা বলতেছেন আর কাঁদতেছেন। ইতিমধ্যে পিছন থেকে কে যেন বললো, অমুকের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। দুজনের লাশ জড়িয়ে ধরে কান্দে আর বলে, বাবা মা আমি শেষ পর্যন্ত তোমাদের কাছ থেকে ভালো করে মাপটা পর্যন্ত দিতে পারলাম না। এটা দিব
এ যুবক, তোমাদের পা দুটো দুনিয়া ধরে বলি, যুবক, দুনিয়াতে যাদের মা বাবা বেঁচে আছে, কোনোদিন মা বাবাকে কষ্ট দিও না। যদি মা তোমার উপর নারাজ থাকে, যদি তোমার বাবা তোমার উপর নারাজ থাকে, এবং ওই অবস্থায় যদি তোমার বাবা মা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, আল্লাহ কিন্তু মরার পরে জাহান্নামে সরাসরি নিক্ষেপ করবে। যখন নাউজুবিল্লাহ, যখন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলের ঘটনা শুনছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত যখন কলেমা নসিব হয় না, নবীজি তার মাকে গিয়ে বলতেছেন, মা আপনি বলেন আপনার সন্তানের আমলগুলো কেমন ছিল? তখন বললেন আলকামার মা, পৃথিবীর জমিনের মধ্যে আমার সন্তানের আমল খুবই ভালো ছিল, আমার সন্তানের আমল খুবই ভালো ছিল। বন্ধুগণ, আমার এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে পৃথিবীর বুকে আপনার সন্তান আপনার সঙ্গে কেমন আচরণ করত? হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বলে, ও নবী, পৃথিবীর জমিনের মধ্যে আমার সন্তান যখন আমার সঙ্গে কথা বলতো, প্রত্যেকটি কথা আমার কলিজার মধ্যে লাগতো। আমি আমার সন্তানের কথাগুলো আমার ভালো লাগতো না, আমার কথা প্রত্যেকটি কথা কলিজার মধ্যে লাগতো, আমি কষ্ট পাইতাম, আমি মনের মধ্যে খুব দুঃখ পাইতাম। তখন বললেন, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, না হলে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আলকামার জবান দিয়ে কলমা বাহির করাবে না। বন্ধুগণ, আলকামার মা বললেন, না, আমি আমার সন্তানকে মাফ করব না। বন্ধুগণ, আমার পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবী হুকুম করলেন সাহাবাদেরকে, যাও সাহাবারা, আলকামা তো মরার পরে জাহান্নামে যাবে, এটা গ্যারান্টি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরার পরে জাহান্নামে যাবে, আগুনে জ্বলবে, মরার পরে যাবে। আমি আলকামাকে দুনিয়াতে আগুনে জ্বলাতে চাই। তখন সাহাবারা, সকল সাহাবারা মিলে অগ্নিকুণ্ড করলেন, ডাক দিয়ে বললেন, যাও আলকামাকে বাহির করে নিয়ে আসো, আলকামাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে, এমন আদেশ যখন করলেন, আলকামার মা পৃথিবীর জমিনের মধ্যে ঠিক থাকতে বললেন না, নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে বললেন, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আল্লাহ আপনি আমার সন্তানকে আগুনে জ্বালাবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখলেন আলকামার জবান থেকে কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়তে পড়তে আলকামা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মা বলতেন রাস্তাকে, দুনিয়া ধ্বংস, দুনিয়া ধ্বংস, দুনিয়া ধ্বংস, দুনিয়াতে কিচ্ছু পাবেন না আপনি, এবং আপনার মার দোয়া যদি আপনার উপরে থাকে, বন্ধুগণ আমার, পৃথিবীর সকল কিছু আপনি হাসিল করতে পারবেন, দুনিয়ার কোনো কিছুই থাকবে না, সকল কিছু আপনি হাসিল করতে পারবেন। দুনিয়াতে আমি কেমন ছিলাম জানেন? আমার এমন একটা পরিস্থিতি ছিল, আমার নিজের জিন্দেগির কথা বলি আমি, বন্ধুগণ আমার নিজের জিন্দেগির কথা এই জন্য বলতেছি যে মায়ের দোয়া কত বড় বরকতময় দোয়া। আমি আমার নিজের জিন্দেগি থেকে বলতেছি, আমি যখন প্রথম অবস্থায় মসজিদের মধ্যে ইমামতি যখন নেই, আমি তখন ওয়াজের ময়দানে দাঁড়িয়ে ছাত্র জীবনে আমি মসজিদের ইমামতি করতাম। বন্ধুগণ আমার, তখন মসজিদের মধ্যে ইমামতি করার জন্য প্রথম শুক্রবারে যখন খুতবা দিই, আমি যখন খুতবার মেম্বারের মধ্যে দাঁড়াইছি, মনে হয় মেম্বারের মধ্যে ভূমিকম্প আসছে, এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমার শরীর থরথর করে কাঁপতো। আমি মানুষের সম্মুখে কথা বলতে পারতাম না, মানুষের সম্মুখে কথা বলতে পারতাম না, আমার কথা আসতো না মানুষের সামনে গেলে, শরীর ঘামে, এমন ভাবে ঘামতো শরীর, মনে হয় কি যা হয়েছে, মনে হয় কি যা আরম্ভ হয়েছে। আমি বলতাম, কি বলবো মানুষের সামনে, কি বলবো মানুষের সামনে। আমি প্রথম জুম্মার নামাজের পরে আমি আমার মার কাছে গিয়ে বললাম, মা, আমার এমন অবস্থা, আমি খুতবা দিতে পারি না মসজিদের মধ্যে, এমন অবস্থা হয়, আমার শরীর থরথর করে কাঁপে। আমার মা আমার মাথার উপরে হাত দিয়ে বলেছিল, বাবা, আমি তোকে দোয়া দিয়ে গেলাম, আমি তোকে দোয়া করতেছি, দুনিয়ার মধ্যে থাকি আর না থাকি, এমন একটা সময় আসবে তুই মানুষের হাজার হাজার মানুষের সামনে কথা বলবি, তোর আত্মা বিন্দু পরিমাণও কাঁপবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া করার এক মাস পরে তিনটা জুমা যখন পার হয়ে গেল, চতুর্থ জুমার পর থেকে আমার সাহস এমন একটা শরীরের মধ্যে এসে গেল, হাজার হাজার মানুষের সামনে খুতবা দিই, আমার বিন্দু পরিমাণ অন্তর কাঁপে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি নিজের জিন্দেগির অভিজ্ঞতা থেকে বলতেছি, মায়ের দোয়াতে কত বড় জিনিস, মায়ের দোয়াতে কত বড় জিনিস। যুবক, এই যুবক, তুমি মনে করতেছো তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, তুমি তোমার বাবার সঙ্গে খারাপ আচরণ করো। যুবক, একটা কথা মনে রাখো, তুমি তোমার মা তোমার জন্য দোয়া করে, একটা কথা মনে রাখবা, দুনিয়ার সকল কিছু পরিবর্তন হয়ে যাবে, দুনিয়ার সকল তোমার বিরুদ্ধে চলে যাবে। তোমার মা যদি তোমার উপরে থাকে, তোমার মার দোয়া যদি তোমার উপরে থাকে, দুনিয়ার মানুষ তোমাকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর মানুষ বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। মা কত বড় দয়ালু, মা কত বড় দয়ালু বন্ধু, মা কত বড় দয়ালু। আমার নিজের এলাকার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা ঘটনা, আমি নিজেই ঘটনা দেখছি। একজন যুবক মাকে এমন মার দিছে, মা বৃদ্ধা হয়ে গেছে, মা হাঁটতে পারে না, ঠেঙের মধ্যে এমন মার দিছে মাকে, মা হাঁটতে পারে না।
কষ্ট করে 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 এলাকার মুরব্বীদের কাছে গিয়ে বিয়ে বিচার দিছে, বাবারা আমার সন্তান আমাকে মারছে, এই বিচারটা তোমাদেরকে করতে হবে। সকল মানুষ এক জায়গায় হয়েছে বিচার করার জন্য। যুবককে বলতেছে, যুবক, যে মা তোমাকে জন্ম দিল, যে তোমার মা তোমাকে দুগ্ধপান করাইলো, যে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, তুমি সেই মায়ের গায়ে কেমন করে আঘাত দিলে, তুমি সেই মায়ের গায়ে কেমন করে আঘাত দিলে? এই কথা বলে লাঠি একটা নিয়ে যুবকের যখন তিনটা বাড়ি দিয়েছে রে বন্ধু, তিনটা যখন বাড়ি দিয়েছে, যুবক যখন চিৎকার দিছে, এদিক থেকে ঘর থেকে মা হাঁটতে পারে না, মা ঘর থেকে হাঙুর করে ফেলে এসে মুরব্বীর পা দুটো জড়িয়ে ধরে বলছে, বাবা আমার সন্তানকে মেরো না, আমার সন্তানকে মেরো না, আমার সন্তানের প্রতিটি আঘাত আমার পরিচয় করতে লাগে, আমার সন্তানের প্রতিটি আঘাত আমার পরিচয়ের মধ্যে লাগে, আমার সন্তানের গায়ে আঘাত করো না, আমার সন্তানের গায়ে আঘাত করো না, আমার সন্তানের গায়ে আঘাত করো না, আমি সন্তানের কষ্ট সহ্য করতে পারি না। ওই এলাকার ওই মুজরি শব্দ সকল মানুষ কান্না আরম্ভ করে দিলে। ডাক দিয়ে বললেন, যুবক দেখ 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 দেখ, তোর মা, যে মাকে তুই এমন মারা মারলি, যে মাকে তুই এমন মার দিলি, আজকে সেই মা তোর বিচার করতে, তোর আঘাত তোর মা সহ্য করতে পারতেছে না, আর এই মাকে তুই কেমন করে আঘাত করলি? সঙ্গে সঙ্গে যুবকটি মার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলেন। বন্ধুগণ আমার, মা পৃথিবীর বুকে সন্তানকে বহুত মহব্বত করে। সন্তান যখন কষ্ট দেয় মাকে, মা তখন মনের মধ্যে কষ্ট হয়, বলে মনে মনে বলে, এই সন্তানের জন্য দুনিয়াতে আমি কত কষ্ট করছি। সন্তানগুলো যখন পেটের মধ্যে আসে গভীর রাতে, সন্তান যখন মায়ের পেটের মধ্যে লাথি মারে, তখন মা কিন্তু বিছানা থেকে ধসফস ধসফস করে উঠে দরওয়াজার সামনে এসে দাঁড়ায় থাকে। মা কিন্তু ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক না? মা দুনিয়াতে বহুত কষ্ট করে সন্তানকে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, দুনিয়ার বুকে বহুত কষ্ট করে মা দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করা। দুনিয়াতে আসার পরে আমরা যে বাম পাশে পেশাব করে দিতাম, মা আমাদেরকে ডান পাশে দিত, ডান পাশে পেশাব করে দিলে মা আমাদেরকে বুকের মধ্যে নিত, মা করে দিলে আমাদেরকে কষ্ট দেয়নি। কথা বলেন ঠিক না? ঠিক। নিজে ঠান্ডার কষ্ট করছে, আমাদেরকে ঠান্ডার কষ্ট পাইতে দেয় নাই, আমাদেরকে ঠান্ডার কষ্ট পাইতে দেয় নাই। যুবক, এই যুবক ইনশাআল্লাহ আজ থেকে বাড়িতে গিয়ে যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছে, বাড়িতে গিয়ে মা বাবার কাছ থেকে মাপ চেয়ে নেবেন ইনশাআল্লাহ। নেবেন ইনশাআল্লাহ? হাত তুলে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে বহুতের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। বহুতের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেমারি অবস্থায় আছে বন্ধু, এবং জমিনের মধ্যে যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে, হায়াতে তৈয়বা সকলে কামনা করি। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ যেন আমাদের মা বাবার হায়াতকে দীর্ঘ করে দেয়। সকলেই বলেন আমিন। এবং যাদের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, কবরের মধ্যে কিন্তু চলে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। এবং কবরের মধ্যে গিয়ে কিন্তু সন্তানের দিকে তাকায় আছে মা বাবা। সন্তান দুনিয়ার জমিনের মধ্যে কি আমল করবে, ওই আমলের প্রত্যেকটি সওয়াব আমার আল্লাহ পিতামাতার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ তিন ব্যক্তির দোয়া পৃথিবীর জমিনের মধ্যে, একজন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে মৃত্যুবরণ করে গেল, একজন মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল, ওই মানুষটার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। সমস্ত আমল বন্ধ হয়ে যায় রে বন্ধু। পৃথিবীর জমিনের মধ্যে মানুষগুলির তিনটা আমল দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকে। তার মধ্যে নেক সন্তানের দোয়া, নেক সন্তানগুলি বাবার জন্য দোয়া করবে। প্রত্যেকটি বস্তু আমার আল্লাহ প্রত্যেকটি সওয়াব কবরের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এবং এই মসজিদের জন্য পৃথিবীর জমিনের মধ্যে মসজিদের ওয়াল বাউন্ডারি করা দরকার আছে। আছে না নাই? আছে না নাই? এবং কোন ভাই আছে এই মসজিদের বাউন্ডারি করার জন্য মা বাবার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়? যাদের বাবা বেঁচে আছে আল্লাহ যেন বাবাকে হায়াত তৈয়বা দান করে, এই আশায় এই মসজিদের বাউন্ডারির জন্য কোন বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা? একজন বন্ধু চাই আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করব, আমার আল্লাহ কবুল করে নেবেন। সকলেই বলেন আমিন। এবং আপনি কেন দান করবেন না? বন্ধু দুনিয়ার
জমিনের মধ্যে আপনার মা, দুনিয়ার জমিনের মধ্যে আপনার বাবা আপনার আমার জন্য কত কষ্ট করেছে, নিজে ভালো বস্তু খায় নাই, আমাদেরকে খাওয়াইছেন রে বন্ধু। সেই বাবার জন্য কোন বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা, এই মসজিদের জন্য আমি মুসাফির মানুষের দোয়া করে যাব, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে। আপনি সন্তান হয়ে যে আপনার বাবার জন্য দোয়া করলেন, এই দোয়াটা আমার আল্লাহ নিশ্চয় কবুল করবেন। সকলে বলেন আমিন। দানকারী পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের তাজ পরাইয়া উঠাইয়া হাসরে। সকলে বলেন আমিন। শাহিদুল আলম ভাইয়ের দাদা দাদি নানা নানি রোর উপরে 10,000 টাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। শাহিদুল ইসলাম ভাই দাদা দাদির জন্য নানা নানির জন্য আল্লাহ সবার মসজিদের ঘরের জন্য, ওয়ালের জন্য, বাউন্ডারির জন্য 10,000 টাকা দান করলেন। এই দানের উসিলা করে শাহিদুল ইসলাম ভাই দাদা দাদি নানা নানির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই দানের উসিলা করে তিনাদের মনের নেক আকার মাকাসিদ গুলোকে তুমি পুরা করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আছেন কোন প্রায় 10,000 টাকা দেওয়ালা, আছেন কোন প্রায় 10,000 টাকা দেওয়ালা। এই মসজিদের জন্য 5 জন ব্যক্তি হিসাবে 10,000 টাকা করে দেওয়ালা, একজন হয়ে গেল। আর 4 জন ব্যক্তি আমি চাই এই মসজিদ বাউন্ডারির জন্য 10,000 টাকা করে দিবেন। 10,000 এখন যত পারেন দিবেন, 100 বার 500 বার দান করবেন, করে দিয়া দিবেন। এবং এই দান আমার আল্লাহ কবুল করে দিয়ে আপনার মনের আশাগুলোকে পুরা করে দিবেন। সকলেই বলেন আমিন। বহু জায়গায় বাংলা দুনিয়ার জমিনের মধ্যে বেমারি অবস্থা আছে রে বন্ধু, এ বন্ধু পৃথিবীর জমিনের মধ্যে আপনার মা বাবার জন্য, বেমার থেকে সেবা পাওয়ার জন্য 10,000 টাকা দেওয়ালা কোন বন্ধু আছে? এই মসজিদের জন্য, মসজিদ বানানোর জন্য। এ বন্ধু আমি মুসাফির হয়ে দোয়া করে যাব, আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেবে। সকলে বলেন আমিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের তাজ মাথায় দিয়া উঠাইয়া হাসরে। জোরে বলেন আমিন। আসেন ভাই, কোন ভাই আছে 10,000 টাকা দেওয়ালা? আসেন। পৃথিবীর জমিনের মধ্যে বহু টাকা ধন সম্পদ বহু জায়গায় খরচ করলেন, বহু টাকা বহু জায়গায় খরচ করলেন, বহু জায়গা বহু টাকা ইনকাম করলেন। আপনার ইনকাম মধ্যে থেকে 10,000 টাকা এই মসজিদের জন্য ইনশাআল্লাহ লিখে দেন। 10,000 টাকা দেওয়ালা কোন ভাই আছেন? আমি একজন মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব, আল্লাহ আমার দোয়া কবুল করবেন। দরবার সকলে বলেন আমিন। আমার বাবুল হোসেন ভাইয়ের বড় ভাই জাকির হোসেন মারা গেছেন, তানোর রুহুর উপরে আর তানোর বাবার রুহুর উপরে 10,000 টাকা দান করলেন। নারে তাকবীর।